আদালতের রায়ে দোকানঘর দখল নিল প্রকৃত মালিক। মহামান্য আদালতের নির্দেশ পেয়ে দোকানঘরে দখল নিল প্রকৃত দোকান মালিক। এমনই ঘটনা ঘটেছে বুধবার হুগলির আরামবাগ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যানার্জি পাড়া সংলগ্ন এলাকায়। এদিন আরামবাগ থানার পুলিশ ও আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকান মালিককে সেই দোকান ঘরটি দখল নিতে দেখা গেল। জানা গেছে দোকান মালিক রাজশ্রী রায় তিনি 2014 সালে প্রথম আদালতে দ্বারস্থ হন এবং তিনি কেস জিতে চান। এরপরে ওই দোকানে ভাড়া নিয়ে থাকা অভিজিৎ দেবনাথ যিনি হেরে গেছেন তিনি আর কোর্টের সাথে যোগাযোগ করেনি। পরবর্তীকালে দোকানের প্রকৃত মালিক রাজশ্রী রায় তিনি দোকান দখল নেওয়ার জন্য তিনি আবারও কোর্টকে জানান। এরপর 2022 সালে তিনি দোকান ঘর দখলের জন্য অর্ডার পান কোর্ট থেকে। কোর্টের সেই রায় নিয়ে পুলিশ এবং আদালতের কর্মীদের উপস্থিতিতে দোকানটি দখলে নিতে দেখা যায় রাজশ্রী রায়কে। এর প্রসঙ্গে কি জানাচ্ছেন দোকান মালিক এবং আদালতের এক কর্মী, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। দোকানটা আমার ছিল, ভাড়া করা দিচ্ছিল, সেই কারণের জন্য কোর্ট অর্ডার দেয়। কোর্টের অর্ডারে কোর্ট আমাকে দখল করে। কবে রায় দিয়েছে কোর্ট? আজকে আপনারা দখল নিচ্ছেন? হ্যাঁ, আজকে আমাদের কোর্ট দখল। আপনার নাম ধরে? রাজশ্রী। এটা 14 সালে মূল একটা কেস হয়েছিল, 18 সালে একবার হয়েছিল টিএস কেস নাম্বার 14/2018। সেই কেসেতে রাজশ্রী রায়, এনার পিতার নাম হচ্ছে রামমোহন রায়, উনি এই কেসটায় জিতে যান। তারপরে অভিজিৎ বাবু যিনি হেরে গেছেন তিনি আর এই বিষয় নিয়ে আর কোনো যোগাযোগ করেননি। পরবর্তীকালে উনি দখল নেওয়ার জন্য কোর্টকে জানান, আর 2022 সালে দখলের জন্য উনি আবার অর্ডার পান। সেই বেসিসে আমাদেরকে পাঠিয়েছেন জজ সাহেব, আমরা কোর্ট থেকে আসছি। আর রাজশ্রীবাবুকে আমরা দখল বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি, আর আমাদেরকে সহযোগিতা করার জন্য আর আমরা থানার পুলিশ আমাদের সঙ্গে আছে। আপনার নামও পরিচয়? আমার নাম রূপচাঁদ রায়, আর আমরা কোর্টের স্টাফ সিভিল হিসেবে আছি। কেসটা কবে থেকে চলছে? কেসটা 18 সাল থেকে চলছে। এই মানে দোকানের মালিকের নামটা কি? যিনি দখল নিচ্ছেন, কেসে জিতেছেন, তার নাম রাজশ্রী রায়। আর যিনি ছিলেন দোকানে যিনি ছিলেন তার নাম অভিজিৎ দেবনাথ। আপনার নাম ধরে? আমার নাম রূপচাঁদ রায়। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, আরো দূরে সরে যাই।